সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব অটোক্যাডের বেসিক জিনিসগুলা। অর্থাৎ অটোক্যাড সফটওয়্যারের সাহায্যে আমরা প্রথমে যারা প্রথম থেকে শুরু করতে চাচ্ছি তাদের জন্য আমরা অটোক্যাডের বেসিক জিনিসগুলো আজকে ক্লাসে শুরু করব। চলুন দেখে নেওয়া যাক আজকের বেসিক জিনিসগুলো। অটোক্যাড ইনস্টল করার পরে আমাদের এরকম একটি ইন্টারসার্ফেস আসবে। এই ইন্টারসার্ফেস আসার পরে সেম এইভাবে একটি আমরা ইন্টারসার্ফেস যাব। দেন এখানে আমরা কি করব, একটি নিউ ওপেন ড্রয়িং এ আমরা ক্লিক করব। ড্রয়িং এ ক্লিক করার পরে আমরা দেখেন বিষয়টা খেয়াল করে আমাদের এরকম একটি ইন্টারসার্ফেস আসবে। অ্যাপসটা ওপেন করার পরে এখন আমরা প্রথমে বাম দিকে একটি অ্যাপ্লিকেশন আমরা খেয়াল করো, আমরা এটাকে খেয়াল করে দেখো, অ্যাপ্লিকেশন মেনু বলা হয় এটাকে। এই যে এএসি সিম্বল আরকে, এটাকে অ্যাপ্লিকেশন হলে অ্যাপ্লিকেশন মেনুর অধীনে কিছু সাবটাইটেল থাকে, যেমন হচ্ছে নিউ, হ্যাঁ, এটি কন্ট্রোল এন চেপেও আনা যায়। ওপেন, ওপেনে নিউ এর কাজ কি, এটা একটা নতুন নিউ ড্রয়িং। আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন এই জ্যাকেট ডট ডিডব্লিউটি একটা ফরম্যাট টেমপ্লেট ফাইল ওপেন হবে। এটিকে ক্লিক করলাম, জাস্ট আমার একটা ওপেন ফাইল হয়ে গেছে, নতুন একটা ফাইল হলো। তারপরে হচ্ছে কি ওপেন, ওপেনের কি কন্ট্রোল ও চাপলে এটি আসবে। এটি মূলত হচ্ছে আপনার হচ্ছে পুরাতন যদি এক্সিস্টিং কোনো ড্রয়িং থেকে থাকে তখন আমি এই ফাইলে সরাসরি ওপেন করতে পারবো। এটা কি কি ফরম্যাটের অটোক্যাড সফটওয়্যারের ফাইল, অটোক্যাড ফাইল ওপেন করতে পারবো, শিট সেট ওপেন করতে পারবো, বা ড্রয়িং ফ্রম অটোক্যাড ওয়েব অ্যান্ড মোবাইলের মাধ্যমে করতে পারবো। আর ওইটা সফটওয়্যার পাবো ডিজিএল ফরম্যাট ফাইলটা ওপেন করতে হবে, একটু স্যাম্পল ফাইল থাকে। সেভ কি কন্ট্রোল প্লাস এস চাপলে এখন নর্মালভাবে সেভ করি, ফাইলটা কাজ করার সাথে এটি সেভ করা হয়। সেভ এস এর কাজ কি, সেভ এস এর কাজটি মূলত হচ্ছে যে আমার ফাইলটাকে সেভ করা। কোথায় সেভ করব, আমরা লোকেশন কি ফরম্যাটে সেভ করব সেটি দেওয়া আছে। ড্রয়িং ফরম্যাটে করতে পারবো আমরা ডিডব্লিউজি, ডিডব্লিউটি, ডিডব্লিউএস, এই ফরম্যাটে আমরা এটাকে সেভ করতে পারি এবং ফাইলটার নামও এবং লোকেশনও চেঞ্জ করতে পারি। ইম্পোর্ট কি, ইম্পোর্ট মূলত হচ্ছে আমরা এই ফাইলটা, যে আমাদের এখানে একটা ফাইল আছে, এই ফাইলটার মধ্যে কি কি ফাইলটাকে আমরা ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট ধরো আমরা এখানে পিডিএফ আছে, ডিজিএন আছে, আমি একটা জাস্ট পিডিএফ ফাইল দেখাচ্ছি। যে পিডিএফ ফাইল ক্লিক করার পরে দেখুন এরকম একটি কমান্ড প্রম্পটে, হ্যাঁ, আমার এরকম একটি লেখা আসছে, আসছে কি এখানে ফাইল মেনুতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো, খেয়াল করে দেখো যে আমি এখান থেকে আমার একটা অ্যাসাইনমেন্ট ড্রয়িং আছে, আমি এটাকে এই যে এখানে খেয়াল করে দেখো ফাইলের নাম এখানে সেভ করে দিলে চেঞ্জ করে আমি দিতে পারি, অথবা এখান থেকে কি আমি পিডিএফ ফরম্যাটে ওপেন করলাম। দেখেন এরকম একটা ইন্টারসার্ফেস আসবে। পেজ কয়টা, একটা পেজ, কর্নার রোটেশন স্কেল কত স্কেলে ওপেন করবে, রোটেশন কতটুকু থাকবে, হ্যাঁ, এই লেয়ার থাকবে কিনা, কি কি থাকবে, রাস্টার ইমেজ। জাস্ট আমরা চাই কোন অপশন স্কেল আছে, জাস্ট আমরা কিছু করব না, যেহেতু আমার আগেই এটা A4 সাইজের ছিল পিডিএফ, তাহলে আমি জাস্ট ওকে করলাম। এখন দেখো আমি কি কোঅর্ডিনেটেড পজিশন সিস্টেমটা স্পেসিফিক ইন্টারসেকশন পয়েন্ট আমি এখানে 0,0 তে যদি দেই 0,0 এন্টার, তাহলে আমার হচ্ছে পজিশনটাকে এই যে পয়েন্টটা আইসোমেট্রিক থেকে এখানে আমি 0,0 তে রেফারেন্সে পয়েন্টটা বসলো, অথবা আমি অন্য পজিশনে দিতাম, যে কোনো পজিশনে এটি বসিয়ে দিত। ক্লিয়ার। এখন দেখো আমার হচ্ছে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে কি করতে, এই ফাইলটাকে আমরা ডিএফ, ডিডব্লিউএফ, ডিডব্লিউএফএক্স আর 3D ভিউ, পিডিএফ এরকম ফরম্যাটে আমরা এটাকে এক্সপোর্ট করতে পারবো। পাবলিশ কি করতে পারবো, এটা হচ্ছে 3D প্রিন্টে পাঠাতে পারবো। বিভিন্ন আছে, যেমন এখানে আমি পাবলিশে ক্লিক করি যেহেতু, তাহলে দেখতে পারবো শিট লিস্ট, হ্যাঁ, কি কি আছে এরকম আমরা ফরম্যাটে আমরা কয়টা কপি সংখ্যা করবো, পাবলিশ করবো, ব্যাকগ্রাউন্ড কিরকম হবে, এই ধরনের ইন্টারসার্ফেস আসবে। ঠিক আছে। তারপরে আমাদের অপশন আছে কি প্রিন্ট, প্রিন্টের এটা খুবই ইম্পর্টেন্ট। অটোক্যাড করার পরে অনেক সময় প্রিন্ট করতে হয়, পিডিএফ করতে হয়। এখন দেখো এই প্রিন্টটা এইভাবে আসতে পারে, অথবা কন্ট্রোল পি দিলেও আমরা সরাসরি এরকম ইন্টারসার্ফেস আসবে। তো কন্ট্রোল পি তে যদি আমরা এখানে কি আসার পরে
আর যদি আমি এখন দেখি এটা সরাসরি আসলো এবং এই দেখো কন্ট্রোল পেজ একসাথে চাপলে এটি আমার চলে আসবে। আশা করি এখানে কি নাম, আমরা এখানে একটা নাম দিতে পারি পেজ সেটআপে। এখানে আমি অন্য অ্যাড করতে পারি পেজ সেটআপ কিভাবে দিব। হ্যাঁ, এখানে আছে দেখো প্লট স্টাইল টেবিল। হ্যাঁ, এটাতে হচ্ছে কালার, অর্থাৎ ড্রয়িংটাতে যদি বিভিন্ন কালার থাকে ব্র্যাকেট এই যে ডট সিটিপি দিলে আমার অল লেয়ার দেখো একটা দিচ্ছে অ্যাসাইন দিস প্লট স্টাইল টেবিল টু অল লেআউট, অর্থাৎ ইয়েস করলে আমার অল লেআউটে চলে আসবে। আমি অন্যটা যদি দেখা যায় গে স্কেল দেখালে কি অল প্লেসেবল গিয়ার লেআউট, অর্থাৎ সবগুলো কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, মনোক্রোম দিতে পারে, কালার সব আসবে। এখানে আছে বিভিন্ন। আচ্ছা আচ্ছা, আমরা চাইলে এখানে নন দিয়েও রাখতে পারি অথবা একের দিয়ে চাইলেও রাখতে পারি। ঠিক আছে, এটা কাজের সাথে দিয়ে যাবে হবে। এখানে কি আছে প্রিন্টার বা প্লটার। আচ্ছা, এখানে প্রিন্টার বা প্লটার বলতে কি আমার এখানে এই তোশিবা স্টুডিও প্রিন্টারের নামে সেট আছে, যাদের যে প্রিন্টারের সেট থাকবে সেটি সিলেক্ট করলে এটি প্রিন্টে চলে যাবে। আর যদি আমি এই পেজটাকে কি করতে পারি সরাসরি পিডিএফ করতে পারি, তো পিডিএফ এ কিন্তু অ্যাডোব পিডিএফ করতে পারবেন, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ করতে পারবেন, অটোক্যাড পিডিএফ করতে পারবেন। এখন যদি আমরা সাধারণত এই ক্ষেত্রে প্রিন্ট করব ড্রয়িং টু পিডিএফ, অর্থাৎ ডিডব্লিউজি টু পিডিএফ। এখন যদি আমি ডিডব্লিউজি পিডিএফ দিই আপলোড স্টাইল আপনার কেমন ডিসপ্লেতে শেডটা দেখবে, শেডটা কি রিয়েলিস্টিক অ্যাজ ডিসপ্লে, অর্থাৎ আমরা এখন যত টুডি করতেছি যে আমার যেটা ডিসপ্লেটা আছে আমি সেটাই দেখবো। কোয়ালিটি কি নরমাল আছে, ড্রাফট আছে, ম্যাক্সিমাম আছে, কাস্টম আছে। থাকলো আমার নরমাল কোয়ালিটি থাকলো। দেন এখানে কি আছে পেপার সাইজ। পেপার সাইজে কি আছে, পেপার সাইজে আমার হচ্ছে বিভিন্ন ধরনের পেপার সাইজ আছে। আইএসও থেকে শুরু করে যে আইএসও ফুল, আইএসও থ্রি, আর্কিটেকচার পেপার সাইজ। হ্যাঁ, আইএসও তো আমি ধরে না আর্কিটেকচার পেপার সাইজ বা আইএসও পেপার সাইজ যে কোনো একটা পেপার সাইজে আমি এই যে আইএসও এর পরে 297 210 মিলিমিটার পেপারে দিলাম। এখন যদি আমি এখানে ড্রয়িং টু পিডিএফ তাহলে মানে কপি আমার একটাই আসবে। যদি আমি এখানে প্রিন্ট দিতাম, দেখি যদি আমি প্রিন্টার দিতাম তখন আমি এখানে কপি কয় কপি করতে পারতাম, তখন আমি এটা বাড়াইতে পারতাম। ক্লিয়ার? তো অতএব যখন আমি পিডিএফ করবো পিডিএফ এক কপি হবে। ক্লিয়ার? এখন হচ্ছে ফিট টু পেপার মানে কি পুরো পেপারটা জুড়ে সে থাকবে। আর ফিট টু পেপার উঠে দিলে আমি এখানে কাস্টম করতে পারি কত স্কেল, কত স্কেল পেপারটার মধ্যে বসবে 1/5 বিভিন্ন স্কেল আছে। আমি এখানে ইউনিট আছে কত ইউনিট বলতে আপনার ইঞ্চি মিলিমিটার চাইলে এটা কাস্টম করতে পারি। আমি এখানে ফিট টু পেপার দিলাম আর কিছু বললাম। এখন এই যে এখানে আছে প্লট এরিয়া। আচ্ছা, প্লট এরিয়া বলতে কি বোঝায় যে প্লটটা আছে এখন আমার এই যে ডিসপ্লেতে যেগুলো আছে, এখন যদি আমি এটা প্রিভিউ করি তার আগে বলি যে এখানে ড্রয়িং ওরিয়েন্টেশনটা কি আছে, পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ। অর্থাৎ প্লট আপ টু দ্যাট আমি একটা ল্যান্ডস্কেপ দিচ্ছি। এখন যদি আমি প্রিভিউ দেখি তাহলে আমার কথা ছিল কি আমার ডিসপ্লে ক্লিক করা ছিল, এই কারণে এটা ডিসপ্লে দিই। এখন যদি আমি উইন্ডো সিলেক্ট করি, উইন্ডো সিলেক্ট করলাম ড্রয়িং টু, এখন এই দেখো আমি ড্রাফট করে এইটুকু ক্লিয়ার করলাম। এখন এই যে সেন্টার টু প্লটের মাঝখানে দিলাম। আমি প্রিভিউ করি তাহলে আমার ড্রয়িং এর ওই অবজেক্টটুকু শুধু ওই পেপারের মধ্যে ভিউ করবে। ক্লিয়ার? অর্থাৎ এখানে উইন্ডো থেকে সিলেক্ট করে উইন্ডো করে আমি যদি এখন একটু কমাই দিই, ধরে নিলাম আমি এই পর্যন্ত দেখব, তখন আমার এই পর্যন্তই শুধু ভিউ আসবে। ক্লিয়ার? আর কিবোর্ডে এসকেপ বাটন চাপে ব্যাক করা যায়। ঠিক আছে? ESC শর্ট ফর্মে দেওয়া আছে এটা বাম পাশে, এটি কিবোর্ডের বাম পাশে, এটা থেকে আমরা সরাসরি এটি করতে পারি। ঠিক আছে, তারপরে কি আছে ড্রয়িং ইউটিলিটিস। ঠিক আছে, তারপরে আমরা আজকে যাই হচ্ছে এদেরকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন টুলবারের মতোই, অ্যাপ্লিকেশন মেনু মতোই, জাস্ট এখানে নিউ, কন্ট্রোল, ওপেন, এটা বিস্তারিত বলা আগেই দেখছি। আর এখানে শুধু একটা জিনিস, কয়েকটা জিনিস আছে আন্ডু, ইডু। যেমন আন্ডু বলতে ধরে এই কালারটাকে আমি কালার চেঞ্জ করে দিলাম, রেড কালার দিলাম। এখন এটিতে আমি ড্রয়িং করার পরে কালার চেঞ্জ করলাম, আমি আন্ডু করলে আর দেখো আমার আগের পূর্বের অবস্থায় ফিরে আসতেছে। আর রিডু করলে আমি পূর্ব ব্যাক করলে এটা সাধারণত যে ব্যাক করা যায়। ক্লিয়ার? আর এটা ইউনিট লিনার হচ্ছে আমরা মাপ পরিমাপ দেওয়ার জন্য ব্যবহার করি। আমরা পরে এটা দেখবো, তারপরে একটু দেখাই যে এই লিনার সাহায্যে আমরা
এই যে প্রথমে এখান থেকে একটা পরিমাপ, যেহেতু আমাদের এখনো পেজ সেটআপ দেওয়া নাই, জাস্ট আমার একটা পরিমাপ দেওয়া আছে। তারপরে ঠিক আছে, রেন্ডার দিলে রিয়েলিস্টিক দেখবে। হ্যাঁ, শেয়ারে এখানে এখানে দেখো এই মেনু বারটাকে আমরা হাইড করতে পারি। দেখো আমার মেনু বারটা হাইড করলাম, শো মেনু বার, ঠিক আছে। এরপরে সেটা ওয়ার্ক স্পেস সুইচিং বলা হয়। তারপরে এটাকে আছে ওয়ার্ক স্পেস সুইচিং আমরা অটোক্যাডের 22 ড্রয়িং 2W দেখা যাচ্ছে। এখানে সার্চ বার, এখানে সাইন ইন, অটোডেস্কে চাইলে আমি সাইন ইন করে রাখতে পারি। আর যাদের পেটেবল সফটওয়্যার বা সরাসরি অটোডেস্ক ওয়েবসাইটে কাজ করে তাদের জন্য এটা। আর এটা হচ্ছে কি ওদের অ্যাপ স্টোর আছে, অটোক্যাডের অ্যাপ স্টোর আছে। ঠিক আছে, অটোক্যাডের অ্যাপ স্টোরে এটা আমরা সরাসরি দেখতে পারি। এটা কি হচ্ছে অটো স্টে কানেক্টেড, মানে ওদের হচ্ছে অটোডেস্কের একটা অনলাইন কমিউনিটি আছে। আপনি চাইলে এখানে ওদের সাথে কানেক্ট করতে, এখানে কুইক অ্যাক্সেস টু হেল্প, এখানে হচ্ছে হেল্প। আপনি এখানে ক্লিক করলে অটোডেস্কে অনলাইন অফলাইন দুই ধরনের হেল্প পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাইজ, আর এটা তো আমরা রেজিস্টার ডাউন বলি। এটা হচ্ছে ক্লোজ। এই হচ্ছে আজকে বেসিক জিনিস। পরবর্তীতে ক্লাসে আমরা দেখব কিভাবে মেনু বার গুলো দেখানো হয় এবং মেনু বারের সাবটাইটেল গুলা। ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।